এই দেখেন কি সুন্দর বৃষ্টি নেমে গেছে। খালি বৃষ্টি নাকি, ও কেমন ঝড়, বৃষ্টি আর ঝড় মিশিয়ে নেই। কে গুজা দেবে গেলে হয়তো ভালো লাগবে না, ছুইটা করে যাবে না গা। ওই ছালাই কি, ওই ছালাই কি ওই জন্য খালা না নাকি? বাবারে বৃষ্টি রে, বৃষ্টি কারে কয়। তো খুবই বৃষ্টি হইতেছে। এই দেখ কি অবস্থা, কেমন বৃষ্টি কেমন ঝড়, ও যে ঝড় হইতেছে। রাত তো ওই রকম বোঝা যায় না। দেখেন কি অবস্থা, ঘুমে ওটা নেবেন ঘুমে। বাবারে ঝড়ই হইতাছে। কালকে আপনাদের বিস্তারিত সবকিছু দেখামু। এই আজকের ঝড়টা তো আজকে দেখাইতে পারতাছি না, অবশ্যই কালকে দেখতে পারবেন। ভয়াবহ ঝড় হইতাছে। और मन একটু কমবো। উপরে ডাক দেওয়া লাগছে, তো আর বাইরে বসবো না, যেহেতু বিদ্যুৎ চমকাইতেছে। তো কালকে আবার সকালে দেখামু। অনেক সময় ঝড়ি দেখাইলাম, রাত্রে ঝড়ি। নমস্কার সবাইকে,
আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও অনেক ভালো আছি। তো চিন্তা ভাবনা করছিলাম আজকে সকালটা একটু ঘুরিয়ে দেখাম আপনাদের। তা ওইরকম মানে কি বলবো মানে কালকে যে ঝড়টা হয়েছে, বৃষ্টিটা হয়েছে, রাত করে এরকম দেখাইতে পারি নাই। তাও যতটুকু দেখছেন খুবই সুন্দর এবং কি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়েছে। তো ওই যে কইছিলাম আজকে হলো সকালে আপনাদের ঘুরে দেখামো। তো কি হয়েছে, কালকে ঝড়টা হয়েছে 12টার দিকে, 12:30 ওন থেকে মানে হইতে মানে সব কিছু করতে করতে একটু মনে করেন যে মূলত মনে হয় মেঘলা হইলো 11টার দিকে। তারপর হইলো আপনার কি হয়েছে, বাতাস টাতাস আসছে, মানে বৃষ্টি নামতে নামতে 12টা বেজে গেছে। মনে করেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। তো ভাবছিলাম সকালে ওটা দেখামো। সত্যি কথা বলতে 1 ঘন্টা বৃষ্টি হয়েছে বলতে একটা তুই আবার একটু গল্প টল্প করছি সবাই, মানে ঝড় বৃষ্টি দিকে গল্প করছি, মানে কোন দিয়ে 1টা 1.5টা বেজে গেছে কা, ওই হইতে 2টা। তারপর আর মনে করেন যে সকালে উঠতে পারি নাই, কোনো কিছু দেখাইতে পারি নাই। উঠছে অনেক আগেই, উঠে ঘাস টাস কাটা হয়েছে। আজকে আবার সকালে মা ঘাস কাটছে আর অনু ঘাস কাটছে, দিয়ে মা কাটছে মুড়ে। উঠতে পারি না, আর আমার ডাকও দেয় নাই কেউ। তো অনেক বৃষ্টি হয়েছে, ওই দেখেন অনেক জল বেজে গেছে। আর এই যে এখন বাজে হইলো 1টার মতো আর কি, 12:30 বাজে। তো উঠছি আমি মনে হয় 7টার দিকে নাকি 8টার দিকে, 7টা কি 7:30। আমি তখন ঘড়ি দেখি না, ওইরকমই হইব। তারপর ওইটা নিয়ে মা ঘাস কাটছে, ওই ঘাস পাইসা দিয়ে আনছি, অন্য ঘাস কাটছে কিনা ব্যান্ডা আনছি। তারপরে 2 ধান দিছি, ধান দিয়ে আবার আজকে ধান ভিজাইছি। তো সব কাজ কাম করা হয়েছে। তো আপনাদের সাথে কিছু কথা বলবো, তো আমার সাথে থাকেন, দেখেন, কথা শুনেন। তো তারপরে আপনারা বিবেচনা করবেন কি করলে ভালো হয়। তো আমি কথাগুলো বলি, অন্তনে রোদ ছাওলাই যায়। তো এই যে বসলাম কিছু কথা বলার জন্য, বলার মধ্যে তো সব কিছুই প্রথম থেকে না বললে বুঝতে পারবেন না। তো আজকে যাকে নিয়ে কথা বলবো সে হইতেছে আমাদের সম্পর্কে বিয়ে লাগে। তো গৌতম দাদা যে আছে তার হচ্ছে ভাইরা, মানে অঞ্জু বৌদির বোন জামাইয়ের ক্যান্সার হয়েছে আর কি। যে খাবার যে থাকে, যে খাদ্যথলি, লিভার ক্যান্সার হয়েছে। আজকে মোটামুটি মানে 15 দিন হয়েছে হসপিটালে ভর্তি। তো তাদের মানে সব কিছু বলি, ব্যাঙ্গাসুরে বলি, তাদের এমনি জায়গা জমি কোনো কিছুই নাই। এবং কি তার বাড়ি হচ্ছে আমাদের মামার বাড়ির পাশেই, এবং মাসির বাড়ির সাথে, যে খাগাইল ভক্তের পুকুরে যাই যে আমরা দেখছেন, ওই ভক্তের পুকুরের ওই পাশেই, ওই যে আমরা গেছিলাম, হয়তোবা যারা ভিডিও দেখছেন তারা চিনবেন। তো আমাদের সম্পর্কে বিয়ে লাগে। তো আগে ছিল হিষ্টু বিষ্টু, মোটা কাটা, খুব সুন্দর একটা মানুষ, মানে স্বাস্থ্য, মানে মানুষ হিসেবে অনেক ভালো। আমরা যতটুকু চলছি ফিরছি দেখছি অনেক ভালো। তো 15 দিন ধরে হসপিটালে ভর্তি। এবং কি তার ওই রকম যে জায়গা জমি নাই, খালি বাড়িটুকু আছে, মানে বাড়িটুকু 4 ডিসিমল কি 5 ডিসিমলের মধ্যে একটা বাড়ি করছে। তো যা টাকা ছিল হয়তো বা ওই যে 3 শেড বাড়ি, কিন্তু নিচে পাকা, হয়তো বা 3-4 লাখ টাকা লাগছে। চাকরি করে একটা ছোটো মোটো, তো ওই রকম ভালো স্যালারিও না বা ভালো পজিশনও না। তো যাই হোক, যে চাকরি করে আর কি, চলে ফিরে খাইতে পারে। তার একটা মেয়ে আছে। তো অনেকদিন ধরে ডায়রিয়া এবং কি বমি মাঝে মাঝে, মানে যায় 1 মাস পর পর, 2 মাস পর পর, 1.5 মাস পর পর, 15 দিন, মানে আগে হলো 1.5 মাস 2 মাস পর পর হইতো। মানে কখনো চেক আপ করে না, যেমন ডাক্তারের কাছে যায় ওই করে নিয়ে এসে পরে। তো তারপর হইলো 1 মাস পর পর, তারপর যখন কিনা 7 দিন পর পর হইলো, তখন যে মানে খালি ডায়রিয়া আর হইলো বমি, তখন ভর্তি করছে। তখন মানে কেউ কিছু ধরতে পারে না, কোনো কিছু, সব জায়গায় মানে আগে তো প্রথমে তো ছোট ছোট পরীক্ষা। তো অবস্থা খুবই খারাপ এখন ধরতে গেলে। ওই যে বলছি তার এরকম টাকা পয়সাও নাই। তো আসলে যা টাকা ছিল মেয়ের জন্য, বিয়ের মানে মেয়ে তো বিয়ে দিতে হইব, প্রাপ্ত বয়স হয়ে গেছে, বিয়ের বয়সও হয়ে গেছে। যাই হোক, লেখাপড়া শেষের পরে বিয়ে দিব মেয়ে। তার জন্য হয়তো বা কিছু কিছু মানে যাদের ইনকাম কম, তারা কিন্তু অল্প অল্প করে সঞ্চয় করতে করতে টাকা জমায়। যেমন আমরাও কিন্তু কিছু কিছু করে সঞ্চয় করতেছি, যেমন মাসে 1000, মাসে 500, মাসে 2000, এরকম করে যার যেরকম ইনকাম, এরকম করে মনে হয় 2-3 লাখ টাকা জমাইছিল আমাকে যা বললো।
তো ওইটার দিয়েই আর কি চিকিৎসা করতেছে। তো ওই যে জমাইছিল উঠিয়ে ফেলছে, মেয়ের বিয়ের জন্য জমাইতেছিল, হয়তো আর সামনে 1-1.5 বছর পর বিয়ে দিত ওইরকম। সবাই তো একটা চিন্তা ভাবনা, মেয়ে থাকলে সবাই তো একটা চিন্তা ভাবনা আছে। তো তার অবস্থা খুবই খারাপ, এবং কি আমার চ্যানেলে বলা এই জন্যই, তো আমাকে সবাই এই যে দেখছেন আপনাদের কাছে হয়তো বা আমি বলছি অনেক কিছুই, অনেকের ঘরও করে দিছি, আমি 3টা ঘর করে দিছি, এবং কি আমি নিজে করে দিছি, কিন্তু টাকা আপনাদের সম্পূর্ণ, কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন, তার জন্য আমার চ্যানেলে বলা। তো তারা খুবই বিপদে পড়ছে, তো চিকিৎসা চলতেছে, চিকিৎসা যেহেতু ক্যান্সার হয়েছে, তো ডাক্তার একবার আশ্বাস দেয়, আবার আশ্বাস বন্ধ করে দেয়, কিন্তু চিকিৎসার মধ্যে থাকতে হইব। একবার বলে নিয়ে যান, আবার বলে না দেখি। আর কি বলুম, আসলে ভগবান এমন মানুষকে বিপদে ফালায়, তো আসলে তার কিছু নেই। যেমন আজকে জমি জমা থাকতো, তাইলে একটা কিছু 1 জমি 2 জমি বেচে চিকিৎসা করতো, মানে এমন একটা অবস্থা। আবার ডাক্তাররা বলতেছে ইন্ডিয়ায় নেওয়ার জন্য, ইন্ডিয়ায় নেওয়ার জন্য তো কোনো খরচই নাই, মানে যে খরচটা ওই পরিমাণ টাকাই নাই, আসলে নিয়ে যাওয়া কোনো না, মানে তারা পারে না আর কি। তো সেটা কথা না, কথা হলো তার ইচ্ছা হলো মেয়েটা বিয়ে দিব, এরকম একটা ইচ্ছা ছিল, তার আগে এরকম একটা দুর্ঘটনা। তো যাই হোক, যা বলতেছিলাম, আমি যাই নাই, কিন্তু আমি কিছু ভিডিও কালেকশন করছি। গৌতম দাদা গেছে, গৌতম দাদাও যতটুকু পারতাছে আর কি হেল্প করতেছে। তো আমি বলছি দাদারে, তাহলে আমার কিছু ভিডিও পাঠিয়ে দেন তার, আর রিপোর্ট আছে, তো একটু পাঠিয়ে দেন, আমি দেখতেছি। তো আপনাদের রিপোর্টটা আমি দেখেন, দেখার পরে আর কি বুঝতে পারবেন। তো তারপরে দেখার পরে আবার কথা বলতেছি। এই যে পাশে সব রিপোর্ট আছে, আমি তো আসলে থাকতাম না, আমি তো কোনো কিছু বলছি না। তো আপনাদের একটু দেখাই, হয়তো বা যারা যারা বুঝেন বুঝতে পারবেন। সব টেস্টই করা হয়েছে, সব রিপোর্টই করা হয়েছে। তো আসলে কি বলবো, কর্ম খারাপ থাকলে যাওয়াই। তো এই যে কিছু কিছু রিপোর্ট দিয়ে দিলাম, যা যা রিপোর্ট করা হয়েছে, আরও মনে হয় করা হয়েছে, ওগুলো রয়েছে যতটুক আর কি দরকার, তো দিয়ে দিলাম। আর দাদার হচ্ছে একটু ভিডিও কালেকশন করছি। তো মানুষটারে দেখে আমি চিনিই নাই, সত্যি কথা, মানে খুবই খারাপ অবস্থা। তো একটা কথাই, তো আসলেই যারা যারা একটু সহযোগিতা করতে পারেন, একটু চেষ্টা করেন, চেষ্টা করলে আমাদের জন্য ভালো হয়। কারণ জানেনই তো মেডিকেলের যে খরচ, আর একটা হইলে সব কিছুই। আর আবারও বলতেছি, আমার চ্যানেলে বলা কিন্তু একটা কারণেই, আমার চ্যানেলে অনেকেই আছে সহযোগিতা করছেন, অনেক মানুষের ঘর করে দিচ্ছেন, তার জন্যই কিন্তু আসলে আমার চ্যানেলে বলা, এবং কি আমি নিজেই আগ্রহী। যদি একটা মানুষকে যদি সুস্থ করা যায় আপনাদের দ্বারা, এতে আপনাদেরও একটু ভালো লাগবো, আমারও একটু ভালো লাগবো। এই যে সে, মানে তার কথা কি বলবো, সে কিন্তু এখনো ভেঙে পড়ে নাই, সত্যি কথা বলতে খুবই সাহসী। এই যে ডাক্তারে বলতেছে তারে বাড়িতে নিয়ে যান গা, আমি কি করবো, মানে একবার বলতেছে, মানে চিকিৎসা করার যেহেতু টাকা নেই, তো আর কি করব। এই যে বৌদি, আর এটা বৌদির ভাই, আর এই যে গৌতম দাদা ওই যে গেছে ওই জায়গায় আছে, তারাও খুব চেষ্টা করতেছে। তো আর্থিকভাবেও চেষ্টা করতেছে, নগে যেও সব কিছু বা যা যা করা লাগে। তো আসলে কাছের মানুষ খারাপ থাকলে ভালো থাকা যায় না কেরোটি। তো যারা যারা এই সমস্যায় পড়ছেন তারা জানেন। তো আমি চাই না এই সমস্যায় কেউ পড়ুক, তো ভগবান জানি সবাই ভালো রাখে, সুস্থ রাখে, এটাই। কিন্তু আমি একটা জিনিসই চাই আপনাদের কাছে, তো আপনারা যদি কেউ পারেন একটু তাদের দিকে একটু তাকায়েন। তো আসলে যারা যাদের যাদের দেওয়ার সম্ভব, মানে সবাইরই বলতেছি না, যেমন যাদের সামর্থ্য নাই, তো তারা তো আসলে, আর সবাই তো সংসার আছে, কিন্তু এই যে আমাদের আঙ্কেলরা আছে, দাদা দিদিরা কাকুরা যারা যারা আছে, যেমন দেশের বাইরে থাকে, তাদের মানে ইচ্ছা হয় কাউরে সহযোগিতা করার জন্য। তো আপনারা যদি একটু চেষ্টা করেন, হয়তো বা আরেকজনের মুখে হাসি ফোটানোর, তো আপনারা চেষ্টা করতে পারেন। তারপরেও চেষ্টা করতে তার বৃথা নাই। তো তারপরে এটা উপরওয়ালার ইচ্ছা, ভালো খারাপ এটা কিন্তু উপরওয়ালার ইচ্ছা। তো আপনারা একটু চেষ্টা করবেন, দেখবেন, একটু সব কিছু বিবেচনা করে দেখেন। তো আপনারা যদি টাকা দেন, আমি নিয়ে যাব, আমি নিয়ে যেয়ে সব কিছু আর কি আবার ভালো করে দেখে নিয়ে আসব।
তো খুবই খারাপ লাগতেছে তার জন্য। মানে তার শেষটা দেখতেছেন, এই শেষটা একবারে মোটা তাজা আছিল, যেমন লম্বা সরে তেমন স্বাস্থ্য মেস্ত, মানে কি বলবো, মানে ইয়ের মতো আছিল, দানবের মতো। আর এই মানুষটার আমি চিনিই নেই ধরতে গেলে। তো এই যে দেখলেন সব কিছুই। তো আবার একটু কথা বলি আপনাদের সাথে। তো কি বলবো, মানে মুখের ভাষা নাই। মানে এই মানুষটা মানে আসলে নিজেদেরও কাছে খারাপ লাগে মাঝে মাঝে। আসলে মানুষ তো কত অসহায় হইলে এরকম বিপদে পড়ে। মানুষ কিন্তু কম সহজেই কারোর কাছে হাত পাতে না, খুবই কষ্টে। আর এই পাশে যে সিটি স্ক্যানও করা হয়েছে, মানে যা যা করা দরকার সব কিছু করা হয়েছে দেখে আসলেই অনেক টাকা যাইতেছে। আসলে মানে ডাক্তারখানায় গেলেই খালি টাকা আর টাকা, টাকা ছাড়া কোনো চিকিৎসাই নাই, কোনো কিছুই নেই। টাকা ছাড়া কোনো কথা বলা যাবেই না, মেন হচ্ছে টাকা। তো আর কি বলবো, তো সব কিছু যতটুক দেখানো দরকার তো দেখাইছি। তারপরেও যদি আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে আরও দেখাবো যায় না। তো এই যে সব কিছু দেখলেন, সব কিছু দেখাইলাম, রিপোর্ট দেখাইলাম, তাই দেখাইলাম। তো মানুষটার আমি চিনতেই পারি নাই প্রথমে। আরেকজন যে সাথে আছে আর কি, সে হচ্ছে বৌদির ভাই, অনেকদিন ধরে সাথে আছে। তো সে হলো স্টোরি দিছে, কিন্তু আমি চিনতে পারি নাই। কয় বোন জামাই, মানে লেখছে, মানে টাইটেল লেখছে মানে বোন জামাই। তো সই পোস্ট করছে, মানে খুবই অসুস্থ, সবার কাছ থেকে আশীর্বাদ দোয়া চাইতেছে। তো আমি চিনতে পারি না এই লোকটা কে। পরে শুনতে শুনতে দেখি এই তার হচ্ছে বোনের জামাই। তো আমি আসলে অবাক হয়ে গেছি দেখে, মানুষ আসলে এই রোগ হইলে তো এই পরিস্থিতি হয়, কি মানুষ কি হয়ে গেছে। তো খুবই কষ্ট লাগে। তো যাই হোক, তো যথেষ্ট পরিমাণ সবাই আর্থিকভাবে সহযোগিতা করতেছে, আত্মীয় স্বজনরা যে যতটুকু পারে। আসলে সবারই তো সংসার আছে। তো আমি একটা কথা বলতে চাই, তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, তার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়। আর হইতেছে আমার চ্যানেলে আমি দেখছেন আপনারা অনেকজনের সহযোগিতা করা হয়েছে আপনাদের দ্বারাই। তো আপনারা যদি কেউ আর্থিকভাবে একটু সহযোগিতা করতে পারেন তো আমাদের জন্য একটু ভালো হয়। কারণ সবাই তো যে বললাম, ভগবান কারে কখন কি সের মাধ্যমে কি করে ফেলা এটা আসলে বলা যায় না। তো এটাই আমাদের কথা। তো ভগবান যারে যেভাবে পাঠাইছে সবাই জানি ভালো রাখে, সুস্থ রাখে। কারণ শরীরটা হচ্ছে মেন, যদি অসুখ পালা ধরে যায় তাহলে কোনো কিছুই ভালো লাগে না। তো আপনারা কিন্তু অনেকে সহযোগিতা করেন এবং কি করছেন। তো আমার কথা একটাই, আপনারা সব কিছু দেখলেন, দেখাইলাম। তো বাঁচা মরা কিন্তু একমাত্র উপরওয়ালার হাতে। যদি আপনাদের দ্বারা একটা লোক ভালো হয়, বা এটা আসলে অনেক একটা বড় একটা জিনিস। তো আমি চাই, বা আমি কাউরে জোরও করবো না, এটা আপনাদের মন। যদি আপনারা কেউ চান তারে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য, এটা আসলে অনেক একটা বড়, মানে সে বাঁচার আশা ছেড়ে দিছে ধরতে গেলে। যেহেতু টাকা পয়সা নাই, টাকা পয়সা ছাড়া কোনো চিকিৎসাও নেই। অন ক্যান্সারে জানি চিকিৎসা আছে। তো আপনারা আমি আর একটা কথাই, তো আপনারা যদি পারেন একটু সহযোগিতা করেন, তো মানুষটাকে যদি বাঁচানো যায় তো সবাই চেষ্টা করতেছে। তো আসলে এই চেষ্টা করলেও টাকা পয়সা ছাড়া তো চেষ্টা হয় না। তো তাদের টাকা পয়সা শেষ, তাদের দিয়েও শেষ। আত্মীয় স্বজন যারা যারা হেল্প করতেছে, সহযোগিতা করতেছে, তাদের দিয়েও মনে হয় প্রায় শেষ শেষ হয়ে গেছে। তো কি বলবো, এটা আসলে জোরের কিছু না। যদি আপনারা পারেন তাহলে যে আমি বিকাশ নাম্বার দিয়ে দিতেছি আমার। তো আপনারা যদি টাকা দেন আমি সরাসরি নিয়ে যাবো এবং কি আবার আপনাদের দেখাবো। তো এই যে এটা হলো আমার বিকাশ নাম্বার, যদি পারেন তাহলে দিয়েন, আমার সাথে যোগাযোগ করে দিয়েন। তো আপনারা কোনো টেনশন করেন না, টাকা পয়সা আপনারা যে যেভাবে দিবেন সব কিছু ভিডিও করে সব আপনাদের সামনে সব তারাতে তুলে দেবো, বা তার ফ্যামিলিতে তো চিকিৎসা চলবো। আর যদি দেন আপনারা, তো আমার একটা রিকোয়েস্ট রইলো, আমার কাছে যারা যারা দিচ্ছেন টাকা পয়সা এর আগে সবাই কিন্তু আমি ঘর করে দিছি, বাজার টাজার করে দিছি। তো আমিও চেষ্টা করব, আমাদের যদি ওই রকম সামর্থ্য জানেনি তো আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো আপনারা দিলে একটু ভালো হয়, কারণ আপনারা অনেকেই সহযোগিতা করে থাকেন এবং কি আমার মাঝে মাঝে বলেনও করে, কেউ কিছু হইলে একটু সহযোগিতা যদি হয়, যদি আপনারা হ্যাঁ আমরা দিব, মানে আশায় আমরা ওরকম আশায় আছি, যদি দেন। আসলে বিপদের কথা বলা যায় না, আজকে আমারও হইতে পারে, কালকে অমুকের হইতে পারে, তমুকের হইতে পারে। তো এইটাই কথা। তো যদি দেন আমি আবার সরাসরি যাবো। আমি কইলাম আগে, আমি না যাই আগে বলি আপনাদের, দেখি আপনারা যদি
ওই রকমভাবে আসে, তো আমি নিয়ে যাবই, তখন আমি যে দেখাবো সব কিছু। তো দাদার কাছে আমি ভিডিও চাইছিলাম, কিছু আমি ভিডিও দিয়েন, রিপোর্টটি দিয়েন, সব কিছু আমি দেখা মনে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো যে যেখানেই থাকেন ভগবান জানি সবাই সুস্থ রাখে। তো খুবই কষ্ট লাগতেছে, তো নিজেকে মানুষ হইলে আর কি খুবই কষ্ট লাগে, মানে নিজেকে মানুষ অসুস্থ হইলে কিন্তু নিজেকেও ভালো ভালো লাগে না, এরকম সবারই। তো আশীর্বাদ করবেন, দোয়া করবেন জানি সুস্থ হয়, তো এটাই কথা। আর একটু দেখেন আপনারা, যদি সাহায্য করতে পারেন তাহলে হয়তো বা এর চেয়ে বড় উপকার হইব না, কিন্তু বাঁচবে কিনা মরবে এটা আসলে বলা যায় না, এটা একমাত্র ভগবানের উপরে। মানে শুনেও মনটা ভালো লাগতেছে না। এর আগে বুলুম বুলুম করলাম না একটু দেখি, যেহেতু টাকা পয়সা এখনো আছে, শেষ হয় নাই, তার জন্য আর কি বলা হয় নাই। এর মধ্যে তো ভালো হইতেও পারতো, 2-3 লাখ টাকা ছিল, এর মধ্যে তো ভালো হইতেও পারতো, কিন্তু টাকা পয়সা তো সব শেষ হয়ে গেছে। সবাই যারা আর্থিকভাবে সহযোগিতা করছে ওইগুলাও শেষ, মানে এখন নিরুপায় হয়ে গেছে। তো মানুষ কিন্তু মানুষের কাছে হাত বাড়ে একমাত্র নিরুপায় হইলে। যদি জমি টমি থাকতো তাহলে কিন্তু বিক্রি করে দিত, একভাবে না। এখন খালি বাড়িটা আছে, চেয়ার নাকি বাড়ির সময় বাড়ি ঘর করা, ওরা বিক্রি করলে আর থাকবো কোথায়, থাকার মতো জায়গা নেই। তো আপনারা একটু দেখেন, তুই যে বিকাশ তো নাম্বার দিয়ে দিছি, আমার সাথে যোগাযোগ করেন। আর অনেকের কাছে হয়তো আমার নাম্বার আছে, তো যদি আপনারাও দেখতে চান আমার টাকা দিয়ে আমি নিয়ে যেয়ে আমি দেখিয়ে সব কিছু সরাসরি আপনাদের কাছে দেখিয়ে আমি দিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আপনাদের জন্য আশীর্বাদ ও দোয়া রইল। তো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।